বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে। আইএসএলের ডার্বি আর বাগানে লড়েও পারল না, পেনাল্টি থেকে বঞ্চিত 10 জনের লাল হলুদ। আরও একবার ডার্বির রং সবুজ মেরুন, মাঠ বদলালেও ভাগ্য বদলালো না ইস্টবেঙ্গলের। গুয়াহাটিতে আইএসএলের ফিরতির ডার্বিতেও মোহনবাগান হারালো ইস্টবেঙ্গলকে। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, মোহনবাগান হারালো ইস্টবেঙ্গলকে। আরও একবার ডার্বির রং যেন সবুজ মেরুন হয়ে গেল। ম্যাচের শুরু থেকেই ফুটবলারদের গা গরম হওয়ার আগেই এগিয়ে যায় মোহনবাগান। জেমি ম্যাকলারেনের সেই গোলের ধাক্কা সামলাতে পারল না ইস্টবেঙ্গল। সারা ম্যাচ জুড়ে অনেক চেষ্টা করলো তারা, গোল করার মতো পরিস্থিতিও তৈরি হলো, কিন্তু কাজই হলো না। রেফারির সিদ্ধান্ত নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। তবে যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু লাল হলুদ হেরে গেল এবং সবুজ মেরুন এগিয়ে গেল। লাল হলুদের সমর্থকরা হয়তো অখুশি হলেও ম্যাচের ভাগ্য বদলালো না। প্রথম থেকে শেষ পর্যন্ত ডার্বি জিতেই যাচ্ছে যেন মোহনবাগান। আইএসএলের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা 10টা ডার্বির মধ্যে 9টি জিতল তারা। ইস্টবেঙ্গলের সমর্থকদের জয়ের আনন্দ দিতে পারল না। তবে মোহনবাগান জিতলেও তাদের খেলা নিয়ে অনেক প্রশ্ন উঠল। ইস্টবেঙ্গল তাদের সুযোগ কাজে লাগাতে পারলেও ছবিটা অন্যরকম হতে পারত। এই জয়ের ফলে 15 ম্যাচে 35 পয়েন্ট মোহনবাগানের। আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করে নিল সবুজ মেরুন। 15 ম্যাচে 14 পয়েন্টে নিয়ে 11 নম্বরে রয়েছে লাল হলুদ। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়।